ছেলের জন্য রাত্র 2টা 3টা পর্যন্ত জেগে থাকেন। আর তার কারণ স্বরূপ সেই মায়ের উৎসাহের কারণ স্বরূপ আজকে ত্রিপুরার মানুষ আমাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বানিয়েছিল মেরে মিত্র। এই হারিকেনে পরে বিপ্লব দেব পড়াশোনা করেছে, মা কুপিতে রান্না করেছে, কিন্তু মা ছেলেকে উৎসাহ জাগাতো। বিপ্লব দেবের মধ্যে বিশ্বাস জাগিয়ে রেখেছিল বিপ্লব দেব একদিন জীবনে বড় কিছু করবে। আমার মা বলতো আমরা গরিব বলে তুই দুঃখ করবি না। আমিও মাঝে মাঝে কাঁদতাম, মা আমরা গরিব মানুষ, 2 কেজি চাল খরিদতে হয়, 3 কেজি চাল কিনতে হয়, 1 বস্তা চাল কিনতে পারি না। আমার মা ছোটবেলা আমাকে বলতো দেখবি একদিন তোর কাছে দুনিয়া আসবে, তুই দুনিয়ার সবচেয়ে বড় ছেলে হবি, বড় ব্যক্তি হবি। আর আমি প্রণাম করি আমার ত্রিপুরাবাসীকে, আমার মার স্বপ্ন আপনারা পূরণ করেছেন, আমাকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আমি সমস্ত ত্রিপুরাবাসীর প্রতি কৃতজ্ঞ, কারণ আমার কাছে এমন কোন রাজনৈতিক ডিগ্রি ছিল না। আমাকে 2018-তে পার্টি এবং ত্রিপুরার মানুষ মুখ্যমন্ত্রী বানিয়েছে, আমার পরিচয় দিয়েছে। তার জন্য তো জিতেন চৌধুরী বলে বিপ্লব দেব কি, বিপ্লব দেব তো কিছুই জানে না, বিপ্লব দেব তো আমাদের সামনে শিশু মাত্র। আমি তো বলেই আমি শিশু, আমি ত্রিপুরার মানুষের তৈরি করা শিশু, আমি মধুপুরের শিশু, আমি আগরতলার শিশু, আমি ধর্মনগরের শিশু, আমি ত্রিপুরার মানুষের শিশু। আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি, রাজ্যসভার এমপি হিসেবে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, ভারতীয় জনতা পার্টি আমাকে লোকসভা প্রার্থী হিসেবে আবার আপনাদের সামনে পাঠিয়েছে। আমি আপনাদের বিশ্বাস চাই, আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের শক্তি চাই। আপনার ছেলেকে আপনারা পরীক্ষা করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে। যদি আমি তো সেই সময় ভুল ত্রুটি যাই করি সেটাও আপনারা দেখেছেন, ভালো মন্দ যেটা করেছি সেটাও দেখেছেন। আমি একটা জিনিস চেষ্টা করেছি ত্রিপুরা মানুষের জন্য, মহিলাদের জন্য, যুবকদের জন্য, যে স্বাধীন রূপে কিছু করো, বসে না থাকা, রোজগার করা, কাজ করা, লড়াই করা, এগিয়ে যাওয়া, আশার আলো দেখা, নিজেকে এস্টাবলিশ করা। আজ ত্রিপুরাতে সেই দিশাতে যুবরা চলা শুরু করেছে মেরে মিত্র। মহিলারা সেই দিশাতে কাজ করা শুরু করেছে। আমার দুঃখ হয় এ রাজ্যের 4 বারের মুখ্যমন্ত্রী, 25 বছরের টানা কমিউনিস্টের সরকার, কংগ্রেসের এখানে বিরোধী দলের ভূমিকা ছিল। এ রাজ্যে যত লুটপাট হয়েছে, যত রাজনৈতিক খুন হয়েছে, যত রেপ হয়েছে, যত দোকান জ্বালিয়েছে, যত বাড়িঘর জ্বালিয়েছে, যত মারপিট করেছে, যত গালিগালাজ করেছে, যত স্লোগান দিয়েছে, একে অপরের বিরুদ্ধে লড়াই করিয়েছে, কে করিয়েছে? কংগ্রেস আর সিপিএম এর নেতৃত্ব। এরাই 50 বছর যাবত এখানে একে অপরের বিরুদ্ধে লড়াই করে, খুন করে, রেপ করে, আশির দাঙ্গা করে, কাকুলি ঘুষের কাণ্ড করে, বিচ্ছিন্ন মনুতে 12 জনকে মেরে শহীদ মিনার নির্মাণ করতে হয়। হাজারো মানুষের খুন, হাজারো মহিলার বলাৎকার এই সিপিএম কংগ্রেসের কারণে বন্ধুরা। আর আজ এই সিপিএম কংগ্রেস এক জায়গায় হাত চিহ্নে, এখন যে মধুপুর বাজারে সিপিএম এর বন্ধুরা বলতো কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা, এখন মানিক সরকার, জিতেন বাবু বলছে চামড়া তুলন লাগতো না, এখন হাত চিহ্নিতে ভোট দাও মেরে মিত্র। এই স্লোগান কি মধুপুরবাসী ভুলবে? মধুপুরবাসী ভুলবে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা? ভুলবে মধুপুরবাসী? যখন কংগ্রেস স্লোগান দিত নারী নির্যাতনকারী সিপিএমরা হুঁশিয়ার, এই স্লোগান কি ভুলতে পারবে মধুপুরবাসী? যারা কংগ্রেস সিপিএম এখনো আছেন, আমি আপনাদেরকে বলবো ভোটটা নষ্ট করার দরকার নেই। আপনারা গণতন্ত্রের গণদেবতা, তাদেরকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা নষ্ট করা, বিনাশ করা মেরে মিত্র। ত্রিপুরার মানুষের দিকে তাকান, সমস্ত ত্রিপুরার দিকে তাকান।
মানুষ কংগ্রেস সিপিএম কে প্রত্যাখ্যান করেছে। আর তার জন্য এখন 4 বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার বেরিয়ে কি বলেন, উনি কিসের জন্য হাত চিহ্নে তো ভোট দেবেন, উনি সংবিধান বাঁচানোর জন্য হাত চিহ্নে ভোট দেবেন, উনি রাষ্ট্র বাঁচানোর জন্য হাত চিহ্নে ভোট দেবেন, উনি ত্রিপুরার অস্তিত্ব বাঁচানোর জন্য হাত চিহ্নে ভোট দেবেন। মানিক বাবু, জিতেন বাবু, বিপ্লব দেব মূর্খ নয়। আপনারা আপনাদের কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো রিলিজ করেছেন। প্রকাশ করাত, তেরা বৃন্দা করাত, ইতারাম সীতারাম ইয়েচরে কমিউনিস্ট পার্টির মধুপুরবাসী শুনে নাও, যে মানিক সরকার বলছে রাষ্ট্র বাঁচাতে হবে, সংবিধান বাঁচাতে হবে, আর তার জন্য হাত চিহ্নিত ভোট দিতে হবে, রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন। এই কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো রিলিজ করেছে। সেই ম্যানিফেস্টোর মধ্যে কি লেখা আছে জানেন? কি লেখা আছে জানেন মধুপুরবাসী? তার মধ্যে লেখা আছে কমিউনিস্ট পার্টি ইন্ডি গঠবন্ধন যদি সরকারে আসে তাহলে ভারতের পরমাণু অস্ত্র যেগুলো আছে সবগুলো তারা ডেস্ট্রয়েড করে দিবে, সব শেষ করে দেবে। মেরে মিত্র, তার মানে বুঝেন? ভারত পরমাণু শক্তিধর দেশ, শক্তিশালী। ভারতকে কমজোর করার জন্য কমিউনিস্টরা বলছে পোখরণে যে অটল বিহারী বাজপেয়ী দুনিয়াকে চ্যালেঞ্জ করে পরমাণু বোম ব্লাস্ট করে পরীক্ষা করেছে, তখন আমাদের উপর পাবন্দি আমেরিকাও লাগিয়েছিল, কিন্তু বাধ্য হয়েছে সেই পাবন্দি শেষ করার জন্য। আজ ভারত শক্তিশালী দেশ, দুনিয়ার মধ্যে পরমাণু শক্তিধর। আমরা কমিউনিস্ট বলছে কমিউনিস্ট ক্ষমতা আসলে কেন্দ্রে সমস্ত পরমাণু বোম এরা শেষ করে দেবে। তার মানে পাকিস্তান আর চীনের সামনে ভারতকে বেচে দেবে। মানিক বাবু জবাব দেন। আপনি বলছেন রাষ্ট্র বাঁচানোর জন্য হাত চিহ্ন ভোট দেবেন, আপনি বলছেন সংবিধান বাঁচানোর জন্য হাত চিহ্নে ভোট দেন। আপনার ম্যানিফেস্টোতে বেরিয়েছে ভারতের সমস্ত পরমাণু অস্ত্র আপনারা শেষ করে দেবেন আপনারা ক্ষমতা আসলে। তার মানে বুঝে গেছেন কমিউনিস্টের চরিত্র? এরা দেশদ্রোহী, এরা রাষ্ট্রদ্রোহী, এরা ভারত বিরোধী। মানিক সরকার মাপ চাও ত্রিপুরাবাসীর কাছে। জিতেন চৌধুরী, এরা মাপ চাওয়া উচিত যে এমন খতরনাক ম্যানিফেস্টো বের করেছে। পাকিস্তান এমন ম্যানিফেস্টো বের করে না। পাকিস্তান বলে ভারতের পরমাণু অস্ত্র ধ্বংস করো, চীন বলে আজকে চীন আর পাকিস্তানের ভাষা কমিউনিস্ট পার্টি বলছে। এবার মধুপুরবাসী আপনারা তয় করুন, জিজ্ঞাসা করুন এই কমিউনিস্টদেরকে কেন তাদের ম্যানিফেস্টোর মধ্যে সেটা লেখা হয়েছে, কি কারণে। তার জন্য বলি মেরে মিত্র, এখানে ভারতীয় জনতা পার্টি ছিল না বলে কমিউনিস্টরা ফাঁক দিয়ে ত্রিপুরাতে বিনা কাজ করে 35টা বছর শাসন করে আমাদের যুবা ওদের পিছিয়ে দিয়েছিল মেরে মিত্র। আর ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার, এই সরকার মহিলাদের সরকার। মোদী একবারও বলে না যে ঘর শুধু বিজেপির কার্যকর্তাদের দেব, মোদী একবারও বলে না জল শুধু বিজেপির কার্যকর্তাদের বলবো, মোদী একবারও বলে না 5 কিলো করে চাল শুধু বিজেপির কার্যকর্তাদের দেব, মোদী একবারও বলে না করোনার সময় যে করোনার টিকাকরণ শুধু বিজেপির কার্যকর্তাদের দেব। কিন্তু 35 বছর যাবৎ কংগ্রেস কমিউনিস্টরা শাসন করেছিল, এরা একটাই শিখিয়েছিল একদলীয় ব্যবস্থা। কমিউনিস্ট করলেই বিপিএল কার্ড পাবে, কমিউনিস্ট করলেই ঘর পাবে, কমিউনিস্ট করলেই জলের কানেকশন পয়সা দিয়ে পাবে, কমিউনিস্ট করলেই শৌচালয় পাবে, কমিউনিস্ট না করলে কোন সরকারি সুবিধা পাবে না। কিন্তু আজ ব্যতিক্রম আমার ত্রিপুরা। আজকে নরেন্দ্র মোদী বলছে সবার ঘরে জল দিতে হবে। আমরা কংগ্রেস করে তার ঘরেও জল দেই, যে সিপিএম করে তার ঘরেও জল দেই, যে বিজেপি করে তার ঘরেও জল দেয়, যে মুসলিম তার ঘরেও জল দেয়, যে হিন্দু তার ঘরেও জল দেয়, যে খ্রিস্টান তার ঘরেও জল দেয়। যে আমাদেরকে ভোট না দেয়, গালিগোলাজ করে, তার ঘরেও জল দেয় মেরে মিত্র। এটা হচ্ছে তফাৎ ভারতীয় জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি আর কংগ্রেসের মধ্যে। মোদীর কাছ থেকে অনেক কিছু শিখতে হবে মেরে মিত্র। আজকে মধুপুরবাসী সবাই জানে মোদী বলেছে 2024-এর মধ্যে সমস্ত ঘরের মধ্যে জলের কানেকশন দিতে হবে। মোদী বলেনি যে শুধু বিজেপির ঘরে দিতে হবে।
কিন্তু ত্রিপুরার মানুষ মেনে নিয়েছিল যে কমিউনিস্টরা যে রীতিনীতিগুলি বানিয়েছিল, এই রীতিনীতিগুলি সরকারের নিয়ম। এগুলো সরকারের নিয়ম নেই মেরে মিত্র। সরকারের নিয়ম হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে সবার জন্য কাজ করা নরেন্দ্র ভাই মোদী যেভাবে করে। আমার প্রিয় মধুপুরবাসী, এখনো যারা কমিউনিস্ট পার্টিতে আছেন, আমি করজোড়ে নিবেদন করি, আমি যে বলেছি কমিউনিস্টের ম্যানিফেস্টোর মধ্যে ভারতের পরমাণু বোমকে ধ্বংস করার জন্য লিখেছে, জিজ্ঞাসা করুন কমিউনিস্টের নেতাদেরকে লিখেছে কিনা, বলে বিপ্লব দেব বলছে লিখেছেন। তারপরে কমিউনিস্টদের ভারতে থাকার অধিকার নেই মেরে মিত্র, এই দেশের মধ্যে থাকার অধিকার নেই। এদেরকে পাকিস্তানে ভাগিয়ে দেওয়া উচিত, এদেরকে চীনে ভাগিয়ে দেওয়া উচিত। এদের অধিকার নেই ভারতের বস্তুর মধ্যে থাকার। আর এই পরমাণু বোম বানানোর জন্য আমাদের মায়েদের কষ্টের ট্যাক্সের পয়সা দিয়ে ভারত সরকার সেই পরমাণু বোম কেন বানিয়েছে? পাকিস্তানের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য, চীনের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য। আর দুনিয়া ভয় পায় ভারতকে কেন? ভারত পরমাণু শক্তিধর দেশ। আমার যুবা চেহারা আছে, গর্ব করে, আরে আমি ভারতবর্ষের নাগরিক। ভারতকে যদি কেউ আক্রমণ করে চীন, তো ভারত পরমাণু দিয়ে তাদেরকে আক্রমণ করবে, বরাবর এদেরকে ছাড়বে না। আর কমিউনিস্ট বলছে আমরা ক্ষমতা আসলে সমস্ত পরমাণু বোমগুলি ধ্বংস করে দেব। তার মানে কি? তার মানে ভারতকে পাকিস্তান চীনের সামনে বিক্রি করে দেবে। এই হচ্ছে কমিউনিস্টের মানসিকতা। আর মানিক সরকার বলে উনি সংবিধান বাঁচানোর জন্য এসছেন, উনি রাষ্ট্র বাঁচানোর জন্য এসছেন, উনি ভারতের অস্তিত্ব বাঁচানোর জন্য এসছেন। এতদিন পেয়েছিলেন অস্তিত্ব বাঁচানোর জন্য, এসছেন আপনার নিজের পার্টির অস্তিত্ব বাঁচানোর জন্য। আপনার এখন কংগ্রেস সিপিএম একাট্টা হয়ে হাত ছিন্নিতে ভোট চাইছেন। মেরে মিত্র, এই ইলেকশনে আমি সমস্ত কমলাসাগরবাসীকে নিবেদন করব, এই ইলেকশনে 100% ভোট করুন। সমস্ত ভোট পদ্ম বলে দিন, নরেন্দ্র মোদীকে দিন। আর সিপিএম এর যে রাষ্ট্রদ্রোহী ম্যানিফেস্টো রচনা করেছে তার জবাব দেন। আর এই দুনিয়া থেকে সিপিএম কে মুছে দিন, এই দুনিয়া থেকে কংগ্রেসকে মুছে দিন। আর এই দুনিয়াতে, এই ভারতবর্ষের মধ্যে জনতার সরকার, 140 কোটি ভারতবাসীর সরকার, 5 কিলো করে চাল দেওয়ার সরকার, ফ্রিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার সরকার, ফ্রিতে করোনা টিকাকরণের সরকার, ফ্রিতে জল দেওয়ার সরকার, ফ্রিতে শৌচালয় দেওয়ার সরকার, ফ্রিতে কিষাণ সম্মান নিধি 6000 টাকা বাড়িতে পৌঁছানোর সরকার, 2000 টাকা করে ভাতা দেওয়ার সরকার, 7th মে স্কেল দেওয়ার সরকার, 25% ডিএ দেওয়ার সরকার। বন্ধুরা, সেই সরকার ত্রিপুরাবাসীর চাই মেরে মিত্র। তাই আজকে আমি মধুপুরবাসীর কাছে দায়িত্ব দিয়ে যাব, 19 তারিখ নির্বাচন হবে, প্রার্থী আমি আছি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো, দেশের কল্যাণের জন্য মোদী চাই। তাই আমি সমস্ত মধুপুরবাসীকে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে বলছি, বন্ধুরা, ভোটটা হাত চিহ্নে দিয়ে ভোটটা নষ্ট করে কোনো লাভ নেই। ভোটটা নষ্ট করবেন না, গণতন্ত্রের ভোটের দাম আছে মেরে মিত্র। এই ভোটটা দিয়ে চিন্তা করুন, একটা ভোট আপনি যদি কংগ্রেসের হাত চিহ্নে দেন, তো সেই ভোটটা চলে যাবে। আর এই ভোটটা যদি পদ্ম বলে দেন, তো আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী তৈরি করবেন। এখন আপনি বিচার করুন, আপনার ভোট দিয়ে আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী তৈরি করবেন না নরক সেই ভোটটা শেষ করবেন। আপনার এত মূল্যবান ভোটটা মেরে মিত্র, আপনার এই মূল্যবান ভোট এই কংগ্রেস সিপিএম এর মিতালির কারণে নষ্ট করবেন না। আমি বারবার করজোড়ে নিবেদন করি, নষ্ট করবেন না। আপনার এই মূল্যবান ভোটের অনেক মূল্য আছে, জীবনের মূল্যের চাইতে ভোটের মূল্য কম না মেরে মিত্র। তাই আমি বলছি সমস্ত মধুপুরবাসীকে, আপনারা 19 তারিখ সকালে সকালে উঠে একযোগে সবাই নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট করুন, নাকি ভোটটা খারাপ করার জন্য ভোট করবেন। তাই আমার বিশ্বাস যে আগামী 19 তারিখ সমস্ত মধুপুরবাসী, সমস্ত কমলাসাগরবাসী, সমস্ত নজওয়ান, সমস্ত মায়েরা
এক যুগে এক মানসিকতা, সমস্ত কৃষকরা এক জায়গায় নরেন্দ্র ভাই মোদীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানাবো। দেশ রক্ষার জন্য, মায়েদের রক্ষার জন্য, যুবাদের রোজগারের জন্য, কৃষকদেরকে রোজগার দেওয়ার জন্য, ভারতকে এগিয়ে নেওয়ার জন্য, ভারতকে দুনিয়ার শক্তিশালী দেশ বানানোর জন্য সেই দিশাতে কাজ করব। একবার আমার সঙ্গে হাত তুলে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, মধুপুরবাসী কি, কমলা শঙ্কর মন্ডল কি। সবাইকে ধন্যবাদ। হ্যালো হ্যালো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধা বিপুল কুমার দেবকে, উনি আপনাদের সামনে এতক্ষণ খুব মূল্যবান আলোচনা রেখেছেন। এখন আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করবে মাননীয় মন্ডল